ভূমিকম্পে রাজধানীর বংশালের কসাইটুলীতে ৫তলা একটি ভবনের রেলিং ধসে পড়ে ৩জন পথচারী মারা গেছেন। সহকর্মী রবিউল ইসলাম রবি রয়েছেন এই মুহূর্তে মিটফোর্ড হাসপাতালে। আহতদের কী অবস্থা সেখানে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, এই মুহূর্তে যারা আহত রয়েছেন তাদের সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন? ধন্যবাদ। আসলে সকালে যেই ভূমিকম্পের দুর্ঘটনা, যে কসাইটুলী, পুরান ঢাকার যে কসাইটুলীতে যেই ভূমিকম্পের কারণে রেলিংয়ের ভেঙে যেই ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের কিন্তু মরদেহ আমরা একটু দেখানোর চেষ্টা করি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্টের এই মর্গে এখন রয়েছে। তাদের বাড়ি মূলত লক্ষ্মীপুরে। উনি আব্দুর রহিম ওনার নাম। উনি একজন ব্যবসায়ী ছিলেন এবং থাকতেন কসাইটুলী এলাকায়। সকালে 10টার দিকে বাসা থেকে আজকে ওনাদের যে মার্কেটে উনি ব্যবসা করেন, সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট, তো কাপড়ের বিজনেস করেন। তো আজকে ওই সাপ্তাহিক বন্ধ থাকার দিন, যার কারণে উনি বাজার করতে বের হয়েছিলেন ওই কসাইটুলী এলাকাতে। তারপর ঠিক 10টা 40 মিনিটে যে ভূমিকম্পটি হলো, সেই ভূমিকম্পের কারণে কসাইটুলী এলাকাতে উপর থেকে রেলিং পড়ে তার মৃত্যু হয় এবং সেই সাথে তার সঙ্গে তার ছোট ছেলে ছিল, তার নাম আজিজ মিলন, আব্দুল আজিজ রিমন। সেও ওই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে এলাকার যারা ছিলেন তারা হাসপাতালে নিয়ে আসলে এখানে কর্তব্যরত চিকিৎসক বলেন যে তখনই আসলে তাদের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তাদের স্বজনরা যা বলছেন যে তারা এই বিষয়ে কোনো অভিযোগ করবেন না এবং পোস্টমর্টেম যাতে না হয় সেই বিষয়টিও তারা আবেদন করেছেন কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, যারা এই যে লাশ হস্তান্তরের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে তারা বলেছেন যে যেহেতু তারা কোনো আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন না, কোনো মামলার দ্বারস্থ হবেন না, যার কারণে ওনারা চাচ্ছেন যে অর্থাৎ মরদেহ যেই পোস্টমর্টেম করা হয় যে সেই পোস্টমর্টেমটি তারা চাচ্ছেন না, যার কারণে আজকেই যেন তাদের মরদেহ ফেরত দেওয়া হয় বা তাদের কাছে হস্তান্তর করা হয়, সেই বিষয়টি নিয়ে তারা আবেদন করেছেন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের। তো তারা চাচ্ছেন, তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম, যে বলছেন যে লক্ষ্মীপুরেই তাদের দাফন করা হবে এবং বাবা ছেলেকে হস্তান্তরের যেই কাগজপত্র প্রক্রিয়া যেটা ছিল, সেই প্রক্রিয়াটা কিন্তু তারা এখন পর্যন্ত সম্পন্ন করেছেন এবং আরেকটি অনুমোদনের বাকি আছে। সেই অনুমোদনটা হয়ে গেলেই অর্থাৎ মরদেহ হস্তান্তর হবার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে মিটফোর্ড হাসপাতাল থেকে সর্বশেষ।